হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমাদের ঘরে বানানো হয়েছে খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খুবই পুষ্টিকর লাল শাক ভাজা। তো এটা খুবই একটা কমন খাবার। ভাবলাম আমাদের ঘরে কীরকম রান্না করা হয় লাল শাক ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকে অনেক রকমের রান্নার স্টাইল আলাদা আলাদা। তো আমরা কিভাবে শাক ভাজা করি আপনারা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। তার জন্য কি করতে হবে, ফুল ব্লগটা দেখতেই হবে। তো গাইজ, এখানে লাল শাক ভাজা করার জন্য যা যা উপকরণ লাগে, যেমন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন, সবগুলো এখানে দেখতেই পেরেছেন রেখেছিল। তো এখানে আগে ফ্রাই প্যানের মধ্যে তেল হালকা গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, যা যা লাগে আর সবগুলো এখানে দিয়ে দিচ্ছে। এটা হালকা ভাজা করে নেবে, পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত। আর গাছ, লাল শাক ভাজা প্রায় আমাদের করে সবারই পছন্দ, আর ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে। তো এখানে গাছ ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। তো গাইজ, লাল শাক রান্না কমপ্লিট, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে। আর এতগুলো লাল শাক দিয়েছিল, দেখো রান্না কমপ্লিট হওয়ার পরে অনেক অল্প হয়েছে। লাল শাকের পাশাপাশি আজকে আরও রান্না করেছিল, এখানে ছোটো মাছ রান্না করেছিল, পটল ছিল। তো এখন খেয়ে নেব। আমি লাল শাক ভাজা আর গরম ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তো লাল শাক দেখতে যেমন সুন্দর, আসলে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো গাইস, খেয়ে দেখি কীরকম হয়েছে। গাইস, অনেক বেশি ভালো হয়েছে। তো লাল শাক ভাজা দিয়ে খেলাম। তো ভাত খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আপনাদের কারার করে কীরকম লাল শাক ভাজা করা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তো লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।